হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মোনালিসা আর আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল। তো মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। দেখুন, কালকে শুক্রবার ছিল, গেছিলাম দেওঘরে আর গাড়ি সার্ভিসিং করতে দিয়ে এসেছিলাম তার একদিন আগে। তো এই জন্য বাসে যাচ্ছি। ঝাড়খণ্ডে এই প্রথম আমরা বাসে উঠলাম। বাসটা এত বেকার ছিল, মানে দেখতে ভিতরটাও খুব কেমন একটা ছিল, কিন্তু কিছু করার নেই। তো গিয়ে বাসটা এক জায়গায় দাঁড়িয়ে ছিল, সেখানে এক জায়গায়, তো এইটা এক জায়গায় নাকি, এটা নাকি হাঁসডিহা বলে একটা জায়গা, ভীষণ নাকি এই দোকানটা চায়ের জন্য ফেমাস। আমি খুব একটা চা খাই না, অ্যাকচুয়ালি চায়ের নেশা নেই আমার, সকাল বিকেল যেমন চায়ের নেশা থাকে না, সেটা নেই। আর এইগুলো দেখুন, একদম শনপাপড়ির দোকান। এখানে এটা মানে শনপাপড়ির জন্য খুব বিখ্যাত, লাইন দিয়ে শনপাপড়ির দোকান, আমি দেখাবো পরে। তো দেখুন, এই চায়ের দোকানটায় আমরা চা খেতে নামলাম একটু, মানে বাসটা দাঁড়ায় অ্যাকচুয়ালি এখানটায়, সবাই চা খায় যে যা খুশি। আর এই সকালে দেখুন এখানে জিলিপি ভাজে। এটা অমৃতি টাইপের নয়, মানে ডিজাইনটা ওরকম বানায়, কিন্তু জিলিপি মানে সাইজটা এখানে ম্যাক্সিমাম দোকানের জিলিপিগুলো এরকমই ভাজে। তো এখান থেকে একটু জিলিপিও নিয়ে নিলাম আর খাচ্ছি চা। এই দোকানের চাটা ফেমাস, এখানে 24 ঘন্টা এই চাটা বিক্রি হয়, জানেন মানে রাত্রেও বন্ধ হয় না, সারাদিন সারা রাত খোলা থাকে। বাস রুট মানে যাই খুশি, এখানে লরি ফরি যাই সারা রাত দোকানটা খোলা থাকে। তো সেই জন্য একটু চাও খেয়ে নিচ্ছি। আমার বরের তো একটু চা না হলে হয় না, তো সেই জন্য বাস থেকে নেমে একটু চা খাচ্ছি। আর যাচ্ছি গাড়ি আনতে, অ্যাকচুয়ালি গাড়ি সার্ভিসিংয়ে দেওয়া আছে দেওঘরে হোন্ডাই শোরুমে। আর আমার ছেলেকে রেখে যাচ্ছি, এই প্রথম ওকে রেখে এত দূরে যাচ্ছি। মানে দূরে মানে কি, সারা দিনের জন্য যাচ্ছি অ্যাকচুয়ালি। ও স্কুল থেকে এসে ওর আবার অনেক কাজ, তো পাশের বাড়ি চাবি টাবি রেখে গেছি। আর এই যাচ্ছিলাম। দেখুন চা হচ্ছে কত কত, মানে 2-3টে কনস্ট্যান্ট এরকম বড় বড় যে ডেকচিগুলো হয় না, ওগুলো তো চা হয়েই যাচ্ছে, এত চায়ের বিক্রি এনার। চাটা ভীষণ টেস্টি। আর মাটির ভাঁড়ের চায় খাওয়ার, মানে চা খাওয়ার আনন্দটাই আলাদা। আমাদের ওদিকে এখন প্রায় কমে গেছে না মাটির ভাঁড়ে চা খাওয়া। এখন এখানে প্রায় দোকানে ঝাড়খণ্ডে দেখি মাটির ভাঁড়ে চা পাওয়া যায়। তো দেখুন, তারপরে ওখান থেকে একটু মশলা মুড়ি নিলাম, আর নিয়ে নারকেল থাকে না, নারকেলও একটু নিলাম। জিলিপি নেওয়া হয়েছে, এই যে নারকেল, একটা নারকেল 10 টাকা করে। আমার একটু বাইরে বেরোলো না, এইসব দেখে দেখে একটু খেতে ইচ্ছা করে। তো যাই হোক, এইগুলো একটু নিয়ে টিয়ে আবার বাসে উঠে যাব। তো মানে বেশ এই জায়গাটা না বাস স্ট্যান্ড অ্যাকচুয়ালি, বাস এখানে দাঁড়ায় 10 মিনিট ধরে, দাঁড়িয়ে তারপরে আবার এখান থেকে যে যা খাওয়ার দাওয়া যাই খুশি করার টরার, এবার বাসে উঠে যাব। বাসটা বাইরে থেকে যতটা সুন্দর, ভিতরটা ততটাই বেকার ছিল। আর অ্যাকচুয়ালি বাসে আজকাল ওঠাই হয় না, যেখানেই যাই আর নিজেদের গাড়িতে চলে যাই, সেই জন্য ভালোই লাগছিল না বাসের ভিতর। তো কী করবো, যাই হোক, ছেলেও ছিল না। এই যে একটু মশলা মুড়ি, একটু জিলিপি, তারপরে একটু নারকেল, এইসব খেতে খেতে লাস্টে আমরা পৌঁছে গেলাম। প্রায় 9টায় বাসে উঠেছি, 9:20-তে, আর আমরা 12টার সময় এই দেওঘরে পৌঁছে গেছি। গিয়ে আমরা রাস্তায় যাচ্ছি আমাদের যেখানে গাড়ি দেওয়া আছে সার্ভিসে, হোন্ডাই শোরুমে। তো সেখানে যাচ্ছি। দেখুন সরস্বতী ঠাকুর হচ্ছে সব জায়গায়, এত ভালো লাগছে। মানে আমরা যখন এমপিতে ছিলাম না, তখন এত সরস্বতী ঠাকুর মানে ওখানে হতো না। এটা যেহেতু বেঙ্গলের কাছাকাছি, এখানে প্রত্যেক জায়গায় সরস্বতী ঠাকুর হয়। আর প্রায় জায়গায় দেখছি সরস্বতী ঠাকুর হচ্ছে, মানে দেখে মনে হচ্ছে যে সত্যি সত্যি একটু ওই মানে কলকাতার একটা ফিলিংস হচ্ছে যে সরস্বতী ঠাকুর মানে এখানেও হয়। দেখুন এদিকে একটা রাস্তার এদিকে হচ্ছিল, ওটাও এদিকে হচ্ছে। আর এই যে আমরা ফাইনালি শোরুমে চলে এসেছি। এসে এইবার ঢুকবো, গাড়িটা কখন দেবে দেখি। তো গাড়িটাও এখনও বলছে হয়নি, মানে সব কিছু করা 2 দিন আগে দিয়ে যাওয়া, তাও এখনও গাড়িটা হয়নি। অনেকক্ষণ বসে বসে এবার খিদে পেয়ে গেছে, আমি বললাম চলো এবার কিছু খেয়ে আসি। চারিদিকে দেখুন, এইখানটায় এদিকেও ঠাকুর তৈরি হচ্ছে, ওদিকে মানে এটা মনে হয় ঠাকুর পাড়া হতে পারে, মানে বিভিন্ন জায়গায় এখানে ঠাকুর তৈরি হচ্ছে। আর একটা লেডিস দেখুন ঠাকুর বানাচ্ছে, আমি দেখাই চলুন। আর কি সুন্দর বড় বড় ঠাকুর, মানে দেখলেই জাস্ট মনটা ভরে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন। ব্যাস আমি কি করলাম সারাদিন কালকে আমরা সেটাই আপনাদের দেখাবো, এমন কিছু এতে নেই, কিন্তু মানে সারাদিনের আমার ডেলি ব্লগটাই আপনাদের কাছে আজকে শেয়ার করছি। দেখুন ইনি পুরো ঠাকুরের কালার করছে অ্যাকচুয়ালি, যেটা হয় না, মানে এবার কালার শুরু হচ্ছে, মাটির দিয়ে উনি করছেন, মানে লেডিস জেন্টস সবাই মিলে করছে। তারপরে গিয়ে আমরা একটু খেতে গেলাম, তো ভাবলাম ভেজ থালি খাবো, কিন্তু খুব একটা মজা আসলো না। এখানকার ভেজ থালি ফালি অত নয়, একটা ছোট রেস্টুরেন্ট ছিল কাছে,
যেতে পারতাম একটু দূরে ভালো রেস্টুরেন্টে, কিন্তু আবার গাড়িটা কখন হবে কি না হবে, তো পাশেই একটা জাস্ট স্পাইস হোটেলগুলো ছিল, সেটাতেই মাংস ভাত খেয়ে নিলাম। মাংস ভাত থালি, ডাল আর ভাজা দিয়েছিল, আর মাংস চিকেন নিয়েছিলাম। এবার ভাবলাম একটা পান খাই, অনেক দিন পরে পান খাচ্ছি সত্যি কথা বলতে। আর পান খেতে গেলেই না আমার দিদিমার কথা মনে পড়ে। আমার দিদিমা আজ নেই, 1-1.5 বছর হলো দিদিমা চলে গেছে, মানে মারা গেছেন। কিন্তু দিদিমা যখনই পান দিত না, দিদিমা খুব পান খেত, গাল ভরা। আর খয়ের ছাড়া পান খেত না, জানেন তো। তো খয়ের দিয়ে পান খেত, আমরা বলতাম দিদিমা পান দাও, তো বলতো যার জিভ খুব লাল হবে তার নাকি তার হাজব্যান্ড তত বেশি তাকে ভালোবাসে, মানে এটা দিদিমা বলতো সবসময়। খুব সুন্দর আলতা টালতা পরে, সারাক্ষণ সিঁদুর পরে আলতা পরে খুব থাকতো, আর লাল গালটা একদম লাল লাল করে থাকতো, সারাক্ষণ পান খেত খয়ের দিয়ে। মানে পান খেতে গেলেই আমার দিদিমার কথা মনে পড়ে। তো দেখুন পুরো পানটা বানাচ্ছে, বললাম মিষ্টি পাতা পান দিন, 20 টাকা করে নিয়েছে এক একটা পান। বেশ খেতে ভালো ছিল, কিন্তু একটু পানটা ঝালঝাল লাগছিল। জানি না এত কিছু দিয়েও যেন একটু পানটা ঝালঝাল লাগছিল, যেটা হয় না একদম পারফেক্ট মিষ্টি পাতা পানের সেটা ঠিক মনে হচ্ছিল না আমার। তো কিন্তু ওভারঅল ভালোই ছিল, কিন্তু মানে যাই হোক, কিন্তু খেতে গিয়ে খুব দিদিমার কথা মনে পড়ছিল। আর খেতে গিয়ে আমি বারবার দেখাচ্ছিলাম আমার বরকে যে গালটা কি লাল হলো। আর মাথায় একটা চিন্তা ছিল, এদিকে ছেলেকে রেখে গেছি, ছেলে স্কুল থেকে এসে ওর জন্য পুরো ডিম আলু ঝোল ভাত তরকারি সব রান্না করেই সকালবেলা আমরা বেরিয়েছি 8:30টার সময়। আর দেখুন একটা ছোট কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিয়েছি, দুজনে বেরিয়েছি। কিন্তু সারাদিন বসে বসে, মানে আমরা অনেকক্ষণ আগে শোরুমে পৌঁছে গেছিলাম, প্রায় 11টা 11:30টায়, কিন্তু আমাদের গাড়ি ছেড়েছে 3:30। আর এই সব করতে করতে খেতে দিতে হেন তেন করতে করতে আবার দেখুন ফেরার সময় দেখি আবার একটা সাইডে ঠাকুর বানছে। তো শুধু সরস্বতী ঠাকুরই হচ্ছে, এখন সিজন, তো সরস্বতী ঠাকুর সামনেই পুজো 14 তারিখ। তো দেখুন এখানে আবার পিঙ্ক কালার হয়ে গেছে, আর ম্যাক্সিমাম ঠাকুর যেন একই আদলে তৈরি হচ্ছে, মানে একই মুখের আদলে একইভাবে একই কালার হচ্ছে। কিন্তু খুব ভাল লাগছে দেখে। যে যাই হোক, এখানেও ঝাড়খণ্ডেও যে এত সরস্বতী পুজো হয় সেটা দেখে খুব ভাল লেগেছে। কেননা আমি এমপিতে যখন ছিলাম একদমই সরস্বতী পুজো আমি হতে দেখতাম না, বাড়িতে যা টুকটাক। যাক ফাইনালি 3:30টার সময় আমাদের গাড়িটা দিয়েছে, তখন আমরা গাড়িটা পেলাম। এবার যেন একটু হাঁপ ছেড়ে বেঁচেছি। সারাদিন বসে বসে টাইম পাস করে করে ছেলে বাড়িতে, একদম মনটা খারাপ ছিল। তো আমি জিভটা দেখছি, এটা অবশ্য অনেকক্ষণ খাওয়ার পরে একটু জিভ নিজে নিজেই দেখছিলাম যে জিভটা আর লাল আছে কি না। আর খুব ক্লান্ত টায়ার্ড, তো আসছি, এবার ফেরত আসছি। তো এইখানটায় দেখুন পুরো ইউক্যালিপটাস গাছ একদম সারি দিয়ে এইখানটায় খুব ভাল লাগছিলো। তো আমি ভাবলাম এটার একটা ক্লিপিংস নিই, আপনাদেরও দেখাই। আর এদিককার রাস্তায় মার্কেটগুলোতে একটু ভিড় থাকে, কিন্তু নর্মাল রাস্তায় অতটা ভিড় থাকে না, গাড়ি এইভাবেই যাতায়াত করতে থাকে। কলকাতার মতো যে খুব জ্যাম কখনোই হয় না। তবে হ্যাঁ, মার্কেটের ভিতরে খুব টোটো চলে, গাড়ি চলে, যেখান থেকে সেখান থেকে সব ঢুকে যায়, এটা অবশ্য মুশকিল একটা। তো যাই হোক, ওখান থেকে এসে আমার বর বলল আবার সেই হাঁসডিহা যেখানটায় আমরা চা খেয়েছিলাম বললাম, তো সেইখানটায় একটু আবার নেমে বলে চলো আবার একটু চা খেয়ে নিই। মানে ওটা একটা মিডিল পয়েন্ট, মানে দেওঘর থেকে আমাদের বাড়ি আসতে জাস্ট মিডিলে হাঁসডিহা পড়ে। তো এখানে আবার চা খেতে এসেছি। দেখুন কীরকম শুধু মাটির ভাড়া, মানে আমরা সকালে গেছি তখন অন্য লোক ছিল, এখন আবার অন্য লোক একই জায়গায়, মানে 24 ঘন্টা যেহেতু দোকানটা খোলা থাকে, তো সেই জন্য আর একজন এসছেন কাকু আর কি। আর ওরকম মাটির ভাঁড় সাজানো, মানে ভীষণ ভালো লাগে আর কি এটা আর কি। এই চাটাও খুব টেস্টি, আর মাটির ভাঁড়ে চা খাওয়ার একটা মজাই আলাদা। চা একে খাই না, কিন্তু আমি সারাদিনে 2-3 বার চা খেলাম শুধু এই দোকানের লোভে। তো যাই হোক, এইভাবে পুরো দিনটা কাটালাম। ফাইনালি এবার ছেলের কাছে আসবো, আসার সময় একটু মোমো নিয়ে এসেছিলাম যে ছেলে কি খাবে। আর এই যে আমি বলছিলাম না, এই জায়গাটা অ্যাকচুয়ালি পুরো শনপাপড়ির দোকান, লাইন দিয়ে শনপাপড়ি, এখানে সব শনপাপড়ি মানে ফেমাস। দেখুন সব শনপাপড়ির দোকান, কিন্তু আমরা নিলাম না। আমরা আজকে অ্যাকচুয়ালি দুর্গাপুর যাব, তো দুর্গাপুরেও বিয়ে বাড়ি যাবো, সেখানকারও ব্লগ দেখাবো। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক করে